মানব যদি জ্ঞানী হতো আল্লাহকে খুঁজে পেয়ে নিত, দেখতো শুধু আপন মানব দেহটাকে। ওগো আল্লাহ তোমায় ডাকি ডাকি শুধু তোমাকে, আসমান জমিন সৃষ্টি করলে তুমি নিজের হিকমতে। হে মানুষ তুমি তাকিয়ে দেখো, ওপরকার চিকন চামড়াটাকে এখন বাদ দাও। ওরে আমার বেটি রে, ওরে আমার বোন রে, ও আমার মা, ওপরকার চিকন চামড়াটা বাদ দিয়ে ভিতরকারটা ভাবেন। এখানে হাঁটু দিয়েছে, নিচে গোড়ালি দিয়েছে, পায়ের পাতা মজবুত করেছে যেখানে লোম নাই। এবার আল্লাহ এইভাবে বানাতে বানাতে মাজাটা এখানে দিয়েছে, আর মাজার উপরই যেমন পেটের নাড়ি ভুঁড়ি যেগুলো পচনের জায়গা, খাবারকে পচন করে করে পায়খানাতে নামিয়ে দেবে, ওটা এখানেই দিয়েছে। আর ওর উপরে স্তর করেছে, কলিজাকে রেখেছে, ফ্যাপসাকে রেখেছে, হার্টকে রেখেছে, আবার এখানে রেখেছে আপনার কি না লিভারকে। এইভাবে দিতে দিতে শ্বাসলালিটা এখানে রেখেছে। এত স্তর দিয়ে আল্লাহ দিয়ে খলাকাকা ফাসাওয়াকা, আমি তোকে বানালাম সুন্দর স্তর দিয়ে। একবার যদি আল্লাহ মাথাটা এখানে দিয়ে দিতেন তাও মানুষ বেঁচে থাকতো। আল্লাহ যদি ইচ্ছা করতেন বাঁচাতে পারতেন, আল্লাহ গরুর মতো 4 হাত পায়ে আমাদেরকে হাঁটাতে পারতো, সেগুলো করলো না। সুন্দর অবয়ব দিলেন। ইন্না খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। তোকে সুন্দর অবয়ব দিয়ে আমি বানালাম, শুধু এই পর্যন্ত বানিয়ে আমি ছেড়ে দিইনি। ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোর যে চেহারাটা বানালাম, এখানে কপালে কোন রকম চুল দিলাম না, এখান থেকে এই পর্যন্ত চুল দিলাম। কপালে একটা ভুরু দিয়েছি চোখের উপরে, দেখতে বড় সুন্দর লাগবে। তারপরে চোখে পাতা দিলাম, চোখে আপনার কিনা তারা দিলাম, তারার ভিতরে মণি দিলাম, প্রত্যেকটা আঙ্গুলের শেষে নখ দিলাম সুন্দর করে। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এতগুলি আমি আল্লাহ তুলি ধরে 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 শিল্পীর মতো তোকে বানালাম, তারপরও তুই আমাকে ভুলে গেলি। আর কি দিবে আল্লাহ বলে? আর কি দিবে? আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনারা যদি এক বেঈমান, তা আমি চেয়ারে বসে আছি 99 বেঈমান, আপনাদের থেকে আমি বড় বেঈমান। বড় বেঈমান বলে এগুলো বলতে পারছি, বেয়াদবরাই আদব শিখায়। জি ভাই, আপনাদের কাছে আমি একটা দোয়া চাইছি। আমি ভিখারি, আপনারা দোয়া করবেন। আমার সুগার অত্যন্ত বেড়ে গেছে, 390। খুব কষ্ট হচ্ছে, মেন্টাল অবস্থা ভালো থাকছে না, রাগ কন্ট্রোল করতে পারছি না, রাত জাগতে পারছি না, অনেক জিনিস স্মরণ থেকে চলে গেছে। এখন উজু করি 2 বার 3 বার, একবারে ভুল হয়ে যায়। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ রাখে আর ইমানে হালাতে নিয়ে। যারা বুঝে তারা আমাকে স্নেহ করে, স্নেহ করে। মানুষের রোগ হলে এমন হয়। বাড়ির ছেলেমেয়ের সাথে ঝগড়া করে নিয়েছি সকালবেলা, তো আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আমার বেয়াদবির কারণে আমি ক্ষমা চাইছি। তো আল্লাহ এত সুন্দর বানিয়েছে, জি আপনাকে যদি 1 থালা ভাত দেওয়া হয়, ভাত লয়, ধরেন বিরিয়ানি, খাসির বিরিয়ানি, ফার্স্ট ক্লাস রান্না, একবারে দিল্লি বাবুর্চির রান্না খাসির বিরিয়ানি, একটা থালা দেয়া হয়েছে, একবারে উঁচা করে, বিড়াল ডাঙাতে পারবে না, টপকাতে পারবে না। আপনি বসেছেন হাত ধুয়ে, যেই বিরিয়ানির পাশে সলা, দই, চাটনি,
বিসমিল্লাহ করতে যাবেন, দেখছেন যে ওই থালাটার পাশে এতটা ফোঁটা আছে, কথা বলে না, হাসছে, খেতে পারবেন, কথা বলে না। ওই থালাটার পাশে মানে বিরিয়ানি থেকে 1 ইঞ্চি দূরে এতটা ফোঁটা আছে, ফোঁটা, ডেঞ্জারাস মাল। বিরিয়ানি খেতে পারবেন, কথা বলে না, কেউ পারবে না। শুধু পারবে না নয়, আমার মতো একটু রাগী হলে থালা ছুঁড়ে ফেলে দেবে, তোর গুষ্টি বেঁচে খায়, সালা বিরিয়ানিতে ফোঁটা দিবি। কিন্তু আল্লাহর ক্যাপাসিটি দেখেন, এই যে 2 ইঞ্চি হলারটা, এই হলারে বড় বড় গরু ঢুকে গেছে। আহা, হলার ছোট, কত হাজার গরু যেখানে ঢুকেছে আল্লাহ জানে, বড় বড় গরু ঢুকে গেছে। তাহলে যেখানে আপনার বিরিয়ানি যাবে, যেখানে মাছ যাবে, মাংস যাবে, যে ভিতর যে রাস্তা দিয়ে আপনার মুরগা যাবে, দেশি যাবে, পোল্ট্রি যাবে, বিস্কিট যাবে, কেক যাবে, দামি দামি পৃথিবীর খাবারগুলো, আপেল আঙ্গুর গুলো যেখানে ভরবেন, ওর থেকে 1/2 ইঞ্চি ওপর এই ফুটার ফ্যাক্টরি কে বানালে? জোরে বলে। এবার বলেন, আল্লাহর একটা ভুল ধরলাম, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ আল্লাহ, এখানে ভালো ভালো খাবার, এই সামনে উঁচাতে খড়াক 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 খড়াক, খাবার রুজবে না গো। আপনি যদি এখানে খেতে বসেন, এই স্টেজের এই কোণাতে খেতে বসেছেন, পাশে ফোঁটা লয়, ওই পুকুরের ধারে আমি যদি 4বার খড়াক খড়াক করি, তা আপনি থালা ছেড়ে উঠে যাবে। এটা কোন শব্দ আছে? এ শব্দ কেউ নিবে না। আল্লাহ বলছেন, ফি আই সূরাতিম মা শাআ রাকাবাক, আমার বানানোর ভিতরে কারিশমাটা দেখ কেমন। যদি ওই লোকটাকে সর্দি লাগে, অনেক সর্দি লেগেছে, তরল মাল আসছে, তো ওকে যদি একটা গরম চপ দেয়া হয়, বেগনি দেয়া হয়, তো চপটা বেগনিটা কাগজে এরকম করে নিবে, আস্তে আস্তে করে ওটাকে ছাড়াবে, আর খাবার সময় এরকম করবে, খেয়ে নেবে। একবার ডান দিকে মারবে, একবার বাঁ দিকে মারবে, উল্টা দিকে করে টেনে দিয়ে করে খেয়ে নেবে। এতটুকু ঘৃণা লাগবে না। তার কারণ বানিয়েছে কে? আল্লাহ। আল্লাহর বানানোর ভিতরে কোনো ত্রুটি পাওয়া যাবে না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, এই আল্লাহ, তুমি এমন একটা জিনিস বানাওনি যেটাকে আমরা বাতিল ঘোষণা করে দিব, চলবে না বলে দিব, এটা হবে না। তার কারণ তোমার বানানোর ভিতরে বড় কারিশমার কুদরত লুকিয়ে আছে। নাকটাকে এখানে কেন দিলে? এই ধর, হ্যাঁ, আমি আল্লাহর কারিশমার কথা বলছি, যাব কিয়ামতের দিকে। এখানে আল্লাহ একটা কথা বলেছেন, খুব খুব গভীর কথা বলেছেন। কেন এখানে দিলেন? হ্যাঁ, কাস্টম, কাস্টম বুঝেন? কাস্টম, কাস্টম অফিসার বুঝেন কিনা? একটা অফিসার আছে কাস্টম, সব দেশেই আছে। কাস্টম অফিসারের ক্ষমতা জানেন? ওর ক্ষমতা হচ্ছে, কোনো দোষ করেনি লোকটা, কোনো দোষ করেনি, কেউ ওকে ফোনও করেনি, ইনফরমেশনও করেনি যে অমুক লোকটা বদমাশ, ও হঠাৎ আপনাকে তুলে নিয়ে গিয়ে 1 দিন 2 দিন 3 দিন রাখতে পারবে, প্রধানমন্ত্রীকেও বানতে পারবে। ওরা দেশের তদন্তের কাজ করে, এই জন্য ওদের পাওয়ার এত। প্রধানমন্ত্রীকে বলবো আপনাকে 3 দিনের জন্য কাছে রাখবো, আসতে হবে, যেতে হবে, বাধ্য। এই হলো কাস্টম। কাস্টম কি করে? চেকিং করে। কাস্টম কোথায় আছে আমাদের দেশে? সব জায়গায় আছে, আর বিশেষ করে বর্ডারে আছে। যেগুলো বর্ডার, বাংলাদেশের লোক ইন্ডিয়ায় ঢুকবে, তো কাস্টম ওর গোটা গায়ে হাত দিয়ে সব চেক করবে, ওর কাগজ কলম ব্যাগ ট্যাগ হাত ভরে। মেয়ে ছেলে যদি হয় তো কাস্টম ওকে একটা ঘরে ভরবে, ভরে মেয়ে ছেলে পুলিশ দিয়ে ওর গায়ে হাত দিয়ে চেক করবে, এর নাম কাস্টম। কেন চেক করে?
চেক করে এটা বুঝলাম কেন করে। এদের দাবি হচ্ছে আমাদের দেশ খুব সুন্দর, ঝামেলা ঝঞ্ঝট নাই। তা তুমি বাংলাদেশ থেকে আসছো, তোমাকে চেক করছি যে তুমি আবার কোনো ঝামেলা আমার দেশে নিয়ে এসে দেশটাকে বেকার করে দেবে, দেশের শান্তিটাকে অশান্তি করে দেবে। এর জন্য তোমার কাগজ কলম, তুমি দেশে কেমন লোক, ওই দেশে ভালো লোক না খারাপ লোক, সবকিছু আমরা চেক করবো, তবে আসতে দিব। এর নাম কাজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখলেন আমার বান্দার দেহটা হলো বড় সুন্দর, আমি সুন্দর করে বানিয়েছি। এই দেহটার ভিতরে কোনো রোগ বালাই নাই। আমি দেহটাকে এত সুন্দর করে বানিয়েছি, আমার বান্দার কোনো কষ্ট নাই। তবে নাকটা যদি এখানে না রাখি, এই নাকটা হলো কাস্টম। এই নাকে দুটো কাজ করে, একদিকে শ্বাস ফেলে আবার শ্বাস নেয়, আর শ্বাস ফেলে আবার শ্বাস নেয়, আর অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, এই কাজ করে। কিন্তু শ্বাস ফেলতে রয়েছে নাক, নাক শ্বাস ফেলতে রয়েছে। এই অবস্থায় যদি মুখ হা করে মানুষ, নাকটা বন্ধ হয়ে উপর দিকে যেতে শুরু করবে। ধরেন 2 সেকেন্ড শ্বাসটা ফেলে আর 2 সেকেন্ড শ্বাসটা নেয়। যদি শ্বাস ফেলার সময়, শ্বাস নেওয়ার সময় তো শ্বাস নিবেই নেবে, ও যদি হা করে তাও শ্বাস নিতে পারবে। কিন্তু শ্বাস ফেলছে, এবার যদি হা করে তা শ্বাসটা উল্টো দিকে ঘুরতে শুরু করবে। হা করলি শ্বাস একদিকে যাবে, ভিতর দিকে যাবে। এবার আপনি চায়ের দোকানে গেলেন, দিয়ে বললেন সেলিম একটা কেক দে তো ভাই, আমি কেক খাবো আর চা খাবো। সেলিম প্যাকেট থেকে একটা কেক বের করে আপনাকে দিয়ে দিল। কেকটাকে আপনি লেবেলটা ছাড়ালেন, কাগজটা ছাড়ানোর পর যখন ওটাকে এমনি করে ধরে মুখে ভরতে যাবেন, তখন ওই নাক শ্বাস নিতে শুরু করবে। কাস্টম বলে দেবে কেকটা পচে গেছে, গন্ধ হয়ে গেছে, এটা তুই খাস না, এটা তোর পেটে যদি ঢুকে যায় তোকে খারাপ করে দেবে, তোর দেহ খারাপ করে দেবে, তোর বমি হবে, তোর শরীরটা সুস্থ থাকবে না, অসুস্থ হয়ে যাবে। এর জন্য যেদিকে মাল ঢুকে আল্লাহ তার উপরই কাস্টম অফিসারকে বসিয়ে রেখে দিয়েছে। এর সাথে ব্রেনের এমন ক্ষমতা আছে, কোনো পচা জিনিস যেন না ঢুকে যায়। যদি নাকটা আল্লাহ পেছন দিকে দিত, যেটাতে ফোঁটা আসছে পেছন দিকে থাক, প্রত্যেকটা লোককে খাওয়ার আগে একবার করে টেস্ট করে আসতো, তো এটা চলবে কি চলবে না তারপরে খেতে হতো। কিন্তু ওই রকম আপনাকে টেস্ট করতে যেতে হবে না, আপনি খেতে থাকবেন আর চেক আপ করতে থাকবে থাকবে থাকবে, খাবার যেন পেটের ভিতরে খারাপ না ঢুকে যায়। তাই জন্য আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। তোকে এত ভালো করে বানালাম, এত সুন্দর করে বানালাম রে, তারপরেও তুই আজান শুনে মসজিদের পাশ দিয়ে চলে যা। আচ্ছা বলেন, খালি একবার আপনাদের মুখের আওয়াজটা নিতে চাইছি, চিল্লাইতে হবে না। মেয়েরা তো চিল্লাচিল্লি করছে, করুন। কে আবার বললে যে মা বোনেরা চুপ করে, মানে মা বোনেরা চুপ করবে, চুপ করলে তো মা বোন থাকবে না, ও বকবে বকুক। কিন্তু আপনারা একবার হালকা করে মুখ খুলে নেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কিছু দেওয়ার পর যদি ওই লোকটা আজান শুনে মসজিদ না ঢুকে, তা আল্লাহর ভিতরে মনটা কেমন হবে ভাই? প্রতিদিন নগদ অক্সিজেন দিচ্ছে, সূর্যের আলো দিচ্ছে, তারপরেও বেঈমানি করছে, তো ওর প্রতি আল্লাহর অবস্থাটা কেমন হবে? আল্লাহ সব কথা বাদ দিয়ে একটা কথা বলেছে, কি জানেন? কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। আরেকবার বলছি, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। গুরুত্বপূর্ণ কথা আরেকবার বলছি, 3 বার বলছি, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। এটা কথার এই আয়াতটার তরজমা হলো, আল্লাহ বলছেন
নিশ্চয়ই কাল্লা, নিশ্চয়ই বাল তুকাযযিবুনা বিদ্দীন, ওরা কিয়ামতের দিনকে মিথ্যা আরোপ করে রেখেছে। ওদের দিলের ভিতরে কিয়ামত বলে কিছুই নাই, ওই দিকটা ওরা ধারণার ভিতরে রাখেনি। নিশ্চয়ই ওরা কিয়ামতের দিনকে মিথ্যা আরোপ করে রেখেছে। ওরা কিয়ামতকে সত্য মনে করে না, কিয়ামতটা গল্প মনে করে। যেমন রামায়ণ মহাভারত হলো গল্প, ওই রকম কিয়ামতটা একটা গল্পের জায়গায় রেখে দিয়েছে। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। এখানে যতটি লোক বসে আছেন, একজন একটা উত্তর দেন তো। আজকে কি বার গেল? সোমবার। গতকালকে ছিল রবিবার, তার আগের দিন ছিল শনিবার, তার আগের দিন ছিল শুক্রবার। শুক্রবার আমাদের রোজা ছিল, বৃহস্পতিবার রোজা ছিল। 3 দিন আগে রোজার কথা বলবো না, রোজা যখন ধরেছি সেই আগের দিনের কথা বলেন, যখন ভাত খাওয়ার দিন ছিল। দুপুর বেলায় কে কি দিয়ে ভাত খেয়েছেন বলেন তো? দুপুরে কি তরকারি দিয়ে ভাত খেয়েছেন? রোজা বৃহস্পতিবার শুরু হয়েছে, বুধবার দুপুরে কি দিয়ে ভাত খেয়েছেন? এটাই উত্তর ঠিক। ভুলে গেছে, খেয়েছে চটন চুটুন করে আল্লাহ দিয়া, ফির ভুলেও গেছে। একে মনে রাখার দরকার হয়নি, আল্লাহ বলছে ভুলে গেছিস। আচ্ছা, আমরা জানি না, এটা সম্ভব নয়। আজকে সোমবার, সামনে সোমবার কি দিয়ে ভাত খাবো জানি না, সম্ভব নয়। কিন্তু আল্লাহ বলছেন, কত কড়া কথা বলছে, কিয়ামতকে ভুলে গেছিস? তাহলে আমি কে শুনে নে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহর কথা কটা শুনে না, তুই ভুলে গেছিস, তুই ভুলে গেছিস, কিন্তু নিশ্চয় আমি আল্লাহ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, প্রত্যেকটা মানুষ, নারী হোক পুরুষ হোক, শিশু হোক বৃদ্ধ হোক, যে বয়সের হবে না কেন হোক, চাকরিজীবী হোক, শ্রমজীবী হোক, বুদ্ধিজীবী হোক, চাষি হোক, কৃষক হোক, ড্রাইভার হোক, কাঠমিস্ত্রি হোক, আর যে কেউ হোক না কেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, তার পেছনে আমি হিফাজত করনেওয়ালা অর্থাৎ শুকরদর্শী ফেরেশতা রেখে দিয়েছি। সেই ফেরেশতাগুলো হলো কিরামান কাতিবিন, তারা সম্মানীয় লিখক, লিখিয়েছে, তাদের কলম কিন্তু বন্ধ নাই। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করছো তারা তা লিখতে রয়েছে। কখন থেকে তাদের লেখা শুরু হয়েছে? যেদিন তুমি পৃথিবীর মাটিতে এসেছো, তোমার মায়ের কাছ থেকে, তোমার মায়ের সঙ্গে গাছ আর ফল একসঙ্গে লেগেছিল, নাভিটা কেটে দেয়া হলো, ফল আলাদা গাছ আলাদা হয়ে গেল, তোমার শ্বাস শুরু হয়ে গেল, আর আমি যে হিফাজতকারী পাঠিয়েছি তাদের কলম চলতে শুরু হলো। এই কলমটা কতদিন চলবে? আমি হাঁটতে হাঁটতে ইসলামপুর গেছি, ক্লান্ত হয়ে গেলাম, বাউরিপুরি আল্লাহপাড়ার মাঠে গিয়ে আমি বসে গেলাম, আধ ঘন্টা আমি বসে বসে কাটালাম।
আমি রেস্ট নিয়েছি, কলম লিখছে, আমি কি ভাবছি, আমি কি দেখছি, আমি কি করছি। ওখানে বসে একটা মাটি এরকম ঘুরেছি, কলম লিখে দিয়েছে। আমি ওখানে পেঁয়াজের ভুঁয়ে বসে একটা পেঁয়াজের ডাঁটাকে কেটে দিয়েছি, কলম লিখে দিয়েছে। কলম চলছে চলছে চলছে, কতক্ষণ কলম চলবে? এই কলমটা সেই দিন পর্যন্ত চলবে যেদিন নিঃশ্বাসটা আজরাইল বন্ধ করবে, সেদিন কলম বন্ধ হবে। আল্লাহ এই জন্য বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের পেছনে আমি সিআইডি ছেড়ে দিয়েছি, কিরামান কাতিবিন, তারা সম্মানীয় লিখক লিখতে চলেছে। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি গতকালকের খাবার ভুলে গেছো, এক মাস আগেকার খাবার ভুলে গেছো, এক বছরের তো মনে রাখতে পারবে না, আর 5 বছরটা তোমার তো মনেই নাই যে আমি খেয়েছি কি খাইনি। কিন্তু যেদিন তুমি পৃথিবীতে এসেছো, মায়ের দুধ থেকে নিয়ে আজ পর্যন্ত তুমি কি, কত, কোনটা, ক গ্রাম খেয়েছো, সব যেন নিখুঁত লেখা রয়েছে। ইসিজি, অল্ট্রাসনোগ্রাফি, ইসিজি শর্টে বলে, অল্ট্রাসনোগ্রাফি করতে দেখেছেন? ডাক্তারে করে, রুগীটাকে টেবিলে শুয়ে দিবে, ওর পায়ে চিমটি দেবে, হাতে চিমটি দেবে, আর ওর সামনে টিভির মতো থাকবে, আর একটা এমনি করে বুকে পেটে ওষুধ দিবে, আর এমনি এমনি করে বলাবে, আর টিভিতে ওর ভিতরকার কলিজা ফেফসা নাড়ি হুড়ি সব দেখা যাবে। এদিকে ডাক্তার কাজ চালাবে, আর পাশে একটা রেডিও মতো আছে মেশিন, ওর ভিতরে ফিতে লাগানো আছে, আর একটা কলম আছে, কচকচ কলমটা লিখবে। ইশারা, ইশারা, ওটা ওই ডাক্তাররাই বুঝে, এমনি এমনি করবে, কখন এমনি করবে, কখন এমনি করবে, এমনি করবে, চলতেই থাকবে ফিতের মতো 5 মিনিট 10 মিনিট। যখন ওর রিপোর্ট করা হয়ে যাবে, খচ করে এটা হাতে ধরিয়ে দেবে, দাও ডাক্তারকে, ডাক্তার বুঝে নেবে তোমার ভিতরকার ব্যাপার। তো আপনি আমি সারা জীবনে কি করেছি, ওইটা আল্লাহ যেদিন শ্বাস বন্ধ হবে সেই দিন কলম বন্ধ হবে, ওই রিলটা আপনার আমার হাতে ধরিয়ে দিয়ে বলবে, দেখে লিগা তোর জীবনের রিল।